আচ্ছা বন্ধু, কেউ কি আপনাদের অপমান করেছে? কেউ কি আপনাদের স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে? আপনার রক্ত কি রাগে টগবগ করে ফুটছে? ভালো, একদম ঠিক শুনেছেন। ভালো ভালো, কারণ এই রাগ আপনাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। আপনি কি জানেন? আপনি কি এই রাগে নিজেকে ধ্বংস করবেন, নাকি রাগের আগুনে নিজের সাফল্যের রাস্তাটা আলোকিত করবেন? কোনটা? আজ দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট থেকে আমি আপনাকে বলবো কিভাবে আপনার রাগকে আপনার জয়ের তুরুপের তাস বানাবেন। তৈরি হয়ে যান, কারণ আজকের পর আপনার শত্রু আপনার রাগকে ভয় পাবে না, বরং আপনার সাফল্যকে ভয় পাবে। আজকের ভিডিওটা আপনার জন্য খুব ভাইটাল হতে চলেছে। আপনারা স্কিপ না করে গোটা ভিডিওটাই দেখুন। এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু। ভিডিওটা 5টা পয়েন্ট করে আপনাদের শোনাতে চলেছি। 1, রাগ মানে দুর্বলতা নয়, রাগ হলো একটা আনলকড পাওয়ার। বেশিরভাগই মানুষ আপনাকে বলবে রাগ করো না, শান্ত হও। আমি বলি না, শান্ত হবে না। আপনি যদি শান্ত হয়ে যান তবে সেই অপমানটা আপনাকে হজম করে নিতে হবে। আর আপনি যদি চিৎকার করে জিনিসপত্র ভাঙেন তবে আপনি প্রমাণ করলেন আপনি একজন দুর্বল মানুষ। হ্যাঁ, আসল শক্তি হলো সেই রাগকে নিজের ভেতরে আটকে রাখা। রাগ হলো একটি আগ্নেয়গিরির মতো। যদি এটিকে আপনি নিয়ন্ত্রণ করেন তবে আপনি রকেটের মতন উপরে উঠবেন। আপনার রাগ হলো একটি জ্বালানি, একটি ফুয়েল। কেউ আপনাকে গালি দিয়েছে, সে রাগে পড়াশোনা বা নিজের কাজে এমনভাবে ঝাঁপিয়ে পড়ুন যেন পৃথিবীর আর কিছু আপনার চোখে না পড়ে। রাগকে হজম করতে শিখুন, যাতে সেটা আপনার ভেতরে একটা জেদ তৈরি করে। 2 নম্বর পয়েন্ট, আপনার জবাব মুখে নয়, সাফল্যে দিন। আপনার সবথেকে বড় শত্রুকে মারবার জন্য আপনার হাতের প্রয়োজন নেই, আপনার সাফল্যই যথেষ্ট। কেউ আপনাকে বলেছে তোকে দিয়ে কিছুই হবে না, আপনার ইচ্ছা করছে তার কলারটা চেপে ধরতে? একদম না। তার কলারটা ধরা মানে হলো আপনি তার লেভেলে নেমে গেলেন। এটা একদমই করবেন না। তার বদলে ওই রাগটাকে কাজে লাগান। দিন রাত এক করে এমন একটা পজিশনে পৌঁছান যেন সেই মানুষটি আপনার সাথে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বাধ্য হয়। সব থেকে বড় প্রতিশোধ হলো বিশাল সাফল্য। যখন আপনি সফল হবেন তখন আপনাকে কিছু বলতে হবে না, আপনার সাফল্যের গর্জনই তাকে জীবন্ত পুড়িয়ে মারবে। এটাই হলো রাগের সঠিক ব্যবহার। 3 নম্বর পয়েন্ট, রাগ হলো আপনার কাজেরই ইঞ্জিন। বন্ধু, একটা কথা ভাবুন, আপনি যখন রেগে থাকেন তখন আপনার শরীরে যে এনার্জি থাকে, হ্যাঁ, তা সাধারণত সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। এই এনার্জিকে আপনি নষ্ট করবেন না। যখনই মনে হবে কেউ আপনাকে ছোট করছে, তখনই সেই কাজটা করতে বসুন যা আপনি আগে করতে পারছিলেন না। আপনার ভেতরের সেই রাগী বাঘটাকে শান্ত করবেন না, তাকে আপনি কাজে লাগান। আপনি যদি ব্যায়াম করেন তবে সেই রাগে আরো 10টা পুশ আপ বেশি করে দিন। আপনি যদি ভিডিও বানান তবে সেই রাগে স্ক্রিপ্টকে আরো নিখুঁত করুন। মনে রাখবেন, রাগ যদি আপনার মাথার ওপর উঠে যায় তবে আপনি ধ্বংস হবেন, কিন্তু রাগ যদি আপনার পায়ের নিচে থাকে তবে আপনি একেবারে শিখরে পৌঁছাবেন। 4 নম্বর পয়েন্ট, ছোট মানুষদের জন্য রাগ নষ্ট করবেন না। ডোন্ট ওয়েস্ট ইউর এনার্জি। রাস্তার প্রত্যেকটি কুকুর ঘেউ ঘেউ করলে সিংহ যদি দাঁড়িয়ে যায় তবে সিংহ কোনো দিনও তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। এটা মনে রাখবেন। আপনার রাগ অনেক দামি বন্ধু, একে সস্তা মানুষের ওপর অপচয় আপনি করবেন না। যারা আপনাকে নিয়ে ফালতু কথা বলে, যারা আপনার উন্নতির পথে কাঁটা দেয়, তারা আপনার রাগের যোগ্যই নয়। তাদের উপর রেগে কি লাভ? তাদের আপনি ইগনোর করুন। আপনার নীরবতা যেন তাদের কাছে সবচেয়ে বড় অপমান হয়। নিজের রাগকে জমিয়ে রাখুন বন্ধু, সেই দিনের জন্য যেদিন আপনি প্রমাণ করবেন যে আপনি কি ছিলেন আর এখন কি হয়েছেন। ছোট ছোট তর্কে আপনার জিতে কি হবে? আপনাকে তো পুরো যুদ্ধটাই একাই জিততে হবে, এটা তো আপনাকে মনে রাখতে হবে। এই যুদ্ধে আপনি একা একা জিতলে আপনি বিজয়ী। 5 নম্বর পয়েন্ট, নিজেকে আগুনের মতন তৈরি করুন। বিকেম আনস্টপেবল। রাগের শেষ পরিণতি যেন ধ্বংস না হয়, বরং তা যেন এক পরিবর্তন হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আপনি বলুন, আমি এই রাগটাকে মরতে দেব না। হ্যাঁ, যতক্ষণ না আমি আমার লক্ষ্য পূরণ করছি। নিজের দারিদ্র নিয়ে রাগ করুন, নিজের ব্যর্থতা নিয়ে আপনি রাগ করুন, এবং সেই রাগকে ব্যবহার করে নিজের ভাগ্যকে আপনি বদলে ফেলুন। বদলে। আপনার হাতে সুযোগ এখনো অনেক আছে।
সফল হওয়ার পর যখন আপনি আবার ফিরে তাকাবেন, তখন সেই অপমানকারী মানুষগুলোকে ধন্যবাদ দেবেন আপনি, কারণ তারা অপমান না করলে আপনার ভেতর এই জেদটা তৈরি হতো না, কখনোই হতো না। নিজেকে এমন একটা ইস্পাতের মতন কঠিন মানুষ হিসাবে গড়ে তুলুন যে কোনো অপমান, যে কোনো নেতিবাচকতা তাকে আর স্পর্শ করতে পারবে না। আজ আমি যেতে যেতে একটা কথাই বলে যাই, আপনার ভেতরের এই আগুনটাকে কখনোই আপনি নিভতে দেবেন না। একে জ্বালানি বানিয়ে নিজের স্বপ্নের পথে দৌড়াতে শুরু করুন। আজ যারা আপনাকে দেখে হাসছে, কাল যেন তারা আপনাকে দেখে তালি বাজাতে বাধ্য হয়। তাহলে বন্ধু, আপনি কি বুঝলেন রাগকে কিভাবে কাজে লাগাতে হবে? ভিডিওটা যদি আপনার রক্তে আগুন জ্বালিয়ে থাকে তবে লাইক দিন একটা, এবং কমেন্টে লিখুন আমি সফল হয়ে দেখাবই। দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই লড়াকু পরিবারের সঙ্গী হন। নিজের রাগকে শক্তিতে রূপান্তরিত করুন। তাহলে বন্ধু, আসে তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। তাহলে দেখা হবে বিজয় মঞ্চে।